আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় সুধী, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাহাবায়ে কেরামের মর্যাদা। তো দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, এভাবেই কেটে যায় সপ্তাহ, বছর এবং বহুদিন বহু মাস। তো তারই মাঝে কিছু লোক আমাদের মাঝে বেঁচে থাকে সারা জীবন এবং এই পৃথিবীতে তারা অমর হয়ে থাকে এবং তাদের মধ্যে অন্যতম হলো সাহাবায়ে কেরাম। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হলো সত্যের মাপকাঠি, তারা হলো আমাদের আদর্শ, তারা হলো আমাদের জন্য রোল মডেল। তো সাহাবায়ে কেরামের এত সম্মান, এত মর্যাদা যা আমি সারাদিন বলেও শেষ করতে পারবো না। তো তারপর আমি কিছু আয়াত এবং কিছু হাদিস উল্লেখ করব, যার মাধ্যমে আমরা সাহাবায়ে কেরামের কিছু মর্যাদা সম্পর্কে আমরা কিছুটা ধারণা লাভ করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা নিজেই সন্তুষ্ট এবং তাদের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি। তো আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে বলেন যে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। যে আল্লাহ তাআলা বলেন যে মুহাজির এবং আনসারগণের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং যারা তাদেরকে অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা কি সন্তুষ্ট? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মর্যাদা এবং গুণ বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাহাবায়ে কেরামের মর্যাদা ও গুণ সম্পর্কে অনেক হাদিস কি রিওয়ায়াত করেছেন। তো আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াতে বলেন যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। যে যারা গাছের নিচে আপনার নিকট বায়াত হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রতি কি সন্তুষ্ট এবং আল্লাহ তাআলা বলেন যে তাদের অন্তরে কি আছে আমি তা জানি এবং আমি তাদের অন্তরে প্রশান্তি সৃষ্টি করে দিয়েছি, আমি তাদের অন্তরে প্রশান্তি নাজিল করেছি এবং আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে আসন্ন বিজয় দান করেছি। তো আল্লাহ তাআলা আরও বলেন যে সাহাবায়ে কেরামের গুণাবলী সম্পর্কে, যে সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন মুমিনদের প্রতি সহানুভূতিশীল, সহনশীল এবং কাফেরদের প্রতি ছিল কঠোর। তো আমাদেরকে কি মুমিনদের প্রতি আমাদেরকে সহানুভূতিশীল হতে হবে, আমরা সকল মুসলমান ভাই ভাই হয়ে চলতে হবে এবং কাফেরদের প্রতি আমাদেরকে কঠোর হতে হবে। যে তারা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে সেটাকে কখনো সহ্য করা যাবে না। তো আল্লাহ তাআলা বলেন যে সাহাবায়ে কেরাম মুমিনদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং কাফেরদের প্রতি কি কঠোর ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে তিনি বুখারী ও মুসলিম শরীফের হাদিসে বলেন যে ও খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ যেটা স্বর্ণালী যুগ, যেটাকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ যুগ হিসেবে আখ্যায়িত করেছেন। তারপরে বলেছেন যে তারপরে তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে বুঝতে পারি যে সাহাবায়ে কেরামের মর্যাদা কত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের আরেক হাদিসে বলেন যে তোমরা কখনো আমার সাহাবীদেরকে গালমন্দ করো না, কেননা তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ দান করো তাহলে আমার সাহাবায়ে কেরামের যে অর্ধমুষ্টি দানের কি সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। তিনি আরেক হাদিসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করো না, কেননা সামান্য সময়
তারা আমার সাথে যে সামান্য সময় অতিবাহিত করেছে তোমাদের 40 বছর ইবাদতের চেয়েও কি শ্রেষ্ঠ বা উত্তম, সুবহানাল্লাহ। তো সাহাবা একরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মহব্বত করতেন এবং তারাও সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি অনেক মহব্বত করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীর সম্পর্কে আরও বলেন যে আসহাবি কান্নুজুমি বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবা একরাম হলো আকাশের তারকার মতো, সুবহানাল্লাহ। বলছে যে কোনো একজনের অনুসরণ করলে কি হেদায়েত পাওয়া যাবে। তো এখন তো আমরা অনুসরণ করি কোনো নায়ককে, কোনো গায়ককে, কোনো খেলোয়াড়কে, নাউজুবিল্লাহ। আমাদের রোল মডেল, আমাদের যে আমাদের আদর্শ হবে সাহাবা একরাম। আমরা সাহাবা একরামের পথ এবং তাদের মতে চলবো, সাহাবা একরামকে অনুসরণ করব, তাহলে আমরা ইনশাল্লাহ দুনিয়া এবং আখিরাতে কি আমাদের জীবন সুখ হবে এবং আমরা সফলতা লাভ করতে পারবো। তো আমরা যারা সাহাবা একরামকে গালিগালাজ করে, গালমন্দ করে, যে কোনো সম্প্রদায় হোক আর যে কোনো ব্যক্তি হোক, তারা কখনো পরিপূর্ণ মুসলমান নয়, তারা হলো মুনাফিক, তারা হলো মুসলমানদের শত্রু। এবং যারা সাহাবা একরামকে নিয়ে কটূক্তি করে, সাহাবা একরামকে নিয়ে তারা বিভিন্নভাবে সাহাবা একরামের দোষ-ত্রুটি নিয়ে তারা সমালোচনা করে, তারা কখনোই মুসলমানের কি বন্ধু হতে পারে না। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা অবশ্যই সাহাবা একরামকে আমরা সবসময় সম্মান করব এবং তাদের নাম শুনলে আমরা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন এটা বলবো যে আল্লাহ তাআলা নিজেই সাহাবা একরামকে সম্মানিত করেছেন। তো আমরা সাহাবা একরামের পথিক হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে সাহাবা একরামকে অনুসরণ করে যেন আমরা চলতে পারি সে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।